ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। দুই সরকার প্রধানের বৈঠকে 10টি চুক্তি সই করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা আদায়। আল জাজিরা বলছে, রকেট প্রোপালেন্ট ছাড়াও ইসরায়েলের সাথে ড্রোনের লেনদেন আছে দিল্লির। 2018 সালের ডিসেম্বরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদে উদ্বোধন হয় ড্রোন উৎপাদন কারখানার। হারমেস 900 মডেলের সেই ড্রোন 30,000 ফুট উচ্চতায় 36 ঘন্টা চলতে সক্ষম। যদিও আদানি গ্রুপ জানিয়েছে, ইসরায়েলের ড্রোনের চালান পাঠানো হলেও সেখানে যুক্ত ছিল না কোনো মারণাস্ত্র। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে ভারত। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। নেই খাদ্য, পানীয়, বিদ্যুৎ। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটিও। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চলছে চিকিৎসা সেবা, তবে তাও আজকের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 1100।